হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জুবায়ের আহমেদ তৌশিক। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আজকে কম্পাইলার ডিজাইনের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিএফজি। সিএফজি থিওরি নিয়ে আমি আলোচনা করব না। আমি সরাসরি সিএফজিতে চলে যাচ্ছি। তাহলে মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আমরা। সিএফজি সিএফজি হলো কনটেক্সট ফ্রি গ্রামার। এখানে বেসিক্যালি ৪ টা টাপলস থাকে। সিএফজির বেসিক্যালি কয়টা টাপলস? ৪ টা টাপলস থাকে। ভি ভি হলো নন টার্মিনালস। টি টি হলো টার্মিনালস। পি প্রোডাকশন রুলস। এস হলো স্টার্ট সিম্বল। এখানে আমরা এক্সাম্পলে দেখতে পারি, যদি এক্সাম্পল একে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে এক্সাম্পল একে আমরা আইডেন্টিফাই করলে কি দাঁড়াবে? এস হলো স্টার্টিং সিম্বল। এস কি? স্টার্টিং সিম্বল। এখানে আমি যদি আইডেন্টিফাই করি বি, বি হবে এখানে বি। বির জন্য কি ছিল? নন টার্মিনাল। নন টার্মিনাল এখানে কি হবে? এস। নন টার্মিনাল এখানে কি হবে? এস। আর টার্মিনাল, টার্মিনাল হবে এখানে টার্মিনাল টি, টি হবে এখানে এ বি। আর এখানে প্রোডাকশন রুল, প্রোডাকশন রুলস গুলো দেওয়া আছে। প্রোডাকশন রুলস হলো এস ডিরাইভস টু এ এস বি, এস ডিরাইভস টু এপসাইলন। এপসাইলন মানে ফাঁকা, কিছুই নাই। তাহলে এটা হলো প্রোডাকশন রুলস। এটা হলো বি। বি হলো নন টার্মিনালস, টি হলো টার্মিনালস। আর স্টার্ট সিম্বল, স্টার্ট সিম্বল কোনগুলা? স্টার্ট সিম্বল হলো এস, যেখান থেকে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে এস। তো আমরা এক্সাম্পল এক থেকে আইডেন্টিফাই করলাম যে আমাদের 4টা টাপলস, 4টা টাপলস কি কি সেটা আমরা আইডেন্টিফাই করলাম। এখন এক্সাম্পল 2 তে আমরা দেখি কন্টেক্সট গ্রামারটা কিভাবে ডিরাইভ করতে হয়। আমাদের পরীক্ষার মধ্যে আসে যে এই গ্রামারটা এম্বিগুয়াস অর নট এম্বিগুয়াস। তাহলে আমাদের সেটা প্রুভ করার জন্য আমরা আমাদের কন্টেক্সট গ্রামারটা ডিরাইভ করতে হয়। যে স্ট্রিং দেওয়া থাকে সেই স্ট্রিং এর সাপেক্ষে ডিরাইভ করতে হয়। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল একটা দেখি, এক্সাম্পল একে কি বলছে? একে প্রোডাকশন রুলস দেওয়া আছে এস ডিরাইভস টু এ এস বি আর এস এপসাইলন। এখানে স্ট্রিং দেওয়া আছে এ বি। তাহলে এখানে যদি আমরা এলএমডি করি, তাহলে এস ডিরাইভস টু এ এস বি, দেন এ, এখানে এস ডিরাইভস টু এপসাইলন আছে। এপসাইলন মানে কিছুই নাই। তাহলে আমরা এখানে এ বি লিখতে পারি। আবার আরএমডি যদি করি আমরা, আরএমডি, তাহলে এস ডিরাইভস টু এ এস বি, দেন এ বি। আরএমডি এলএমডি সেম হচ্ছে এখানে, এখানে আরএমডি এলএমডি কি সেম। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা দেখি যদি আমরা। সেকেন্ড এক্সাম্পলটা দেওয়া আছে ই ডিরেস টু ই প্লাস এ, আবার দেওয়া আছে ই ডিরেস টু ই ইন্টু ই। এখানে আমরা এই প্রোডাকশন রুলসটা আবার এইভাবে লিখতে পারি, ই ডিরেস টু ই প্লাস ই অর ই ইন্টু ই অর আইডি। এভাবেও কিন্তু এই প্রোডাকশন রুলসটা লেখা যায়। তো পরীক্ষার মধ্যে এভাবে থাকলে আপনারা ঘাবড়ে যায়েন না। এই রুলস আর এই রুলস সেম। তো আমরা এইটা যদি ডেরিভেশন করি, তাহলে এই ডেরিভেশনটা করলে কি আসে দাঁড়ায়? কি দাঁড়ায়? এই ডেরিভেশনটা যদি আমরা লেফট মোস্ট ডেরিভেশন করি, তাহলে আমাদের আসবে হলো গিয়ে ই ডিরাইভস টু ই প্লাস ই। যদি করি, আমাদের স্ট্রিং দেওয়া আছে কি আইডি প্লাস আইডি ইন্টু আইডি। আমাদের সবসময় স্ট্রিংটা লক্ষ্য রাখতে হবে, স্ট্রিং অনুসারে আমরা ডিরাইভ করব। আচ্ছা, ই প্লাস ই, এটা দিয়ে আমরা এটা দিয়ে আমরা প্রথমে স্টার্ট করলাম এই রোজটা দিয়ে। তো দেন আমরা যদি লেফট মোস্ট ডেরিভেশন করতেছি, তাহলে লেফট থেকে আমরা ডেরিভেশন করে যাব। তাহলে ই এর
কি দিয়ে রিপ্লেস করতে পারি আমরা? টার্মিনাল দিয়ে রিপ্লেস করতে পারি আইডি। তাহলে আইডি প্লাস, এখানেও প্লাস আছে, এখানেও আমরা প্লাস দিলাম। তারপরে এইটা ডেরিভেশন, এই ডেরিভেশনটা আমরা সেকেন্ড লাইন নেক্সট লাইনে করব। আইডি প্লাস ই, এই ই কে কিভাবে ডেরিভেশন করা যায়? আমার স্ট্রিংটা লক্ষ্য করেন, স্ট্রিং এর তারপর প্লাসের পর আইডি দেন স্টার দেওয়া আছে। এখন যদি আমি এখানে আইডি দিয়ে দিই তাহলে আমার ডেরিভেশনটা এখানেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্ট্রিংটা ডিরাইভ করতে পারলাম না। তাহলে আমাদের কি করতে হবে? এই ইটা ডেরিভেশন করতে হবে ই ইন্টু ই, ই ইন্টু ই, দেন নেক্সট লাইনে প্লাস, এখানে লিখবো আইডি ইন্টু ই, দেন আইডি প্লাস আইডি ইন্টু আইডি। দেখেন আমার লেফট ডেরিভেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা এভাবে স্ট্রিং দেখার সাথে সাথে আমরা প্রোডাকশন রুলস স্ট্রিং অনুসারে প্রোডাকশন রুলস গুলো আমরা ইউজ করব। বুঝতে পারছি? আচ্ছা, আমরা রাইট মোস্ট ডেরিভেশনটা যদি করি, এখানে করি রাইট মোস্ট ডেরিভেশন আর এমডি, তাহলে আমরা ই ডিরেক্ট টু, আমরা করছিলাম এখনো আগের বার করছিলাম যে ই প্লাস ই দিয়ে। আচ্ছা, আমরা এখন ই ইন্টু ই দিয়ে করার ট্রাই করি। ই ইন্টু ই, তাহলে কি আসবে? ই, রাইট থেকে যেহেতু করতেছি তাহলে এইটা আগে করব, রাইটেরটা। তাহলে ই এর মতো থাকলো স্টার, এখানে ই, এখানে ইর জায়গায় আইডি দিলাম, দেন এই ই করবো এখন। ই করতে গেলে আমার স্ট্রিংটা লক্ষ্য রাখতে হবে, এখানে আবার প্লাস আছে। তাহলে আমার এই ই কে করলে ই প্লাস ই করা যায় ইন্টু আইডি। তাহলে ই প্লাস আইডি ইন্টু আইডি, দেন আইডি প্লাস আইডি ইন্টু আইডি। দেখেন এখানে কিন্তু আমার ডেরিভেশন আমি দুইভাবে কমপ্লিট করতে পারলাম। আমি রাইট মোস্টে স্টার দিয়ে শুরু করলাম আর লেফট মোস্টে এখানে প্লাস দিয়ে শুরু করলাম। আমার দুইভাবেই কিন্তু আমি ডেরিভেশন কমপ্লিট করতে পারলাম। একাধিক ডেরিভেশন পাইলাম আমি। আমি কি পাইলাম? একাধিক ডেরিভেশন। আচ্ছা, একাধিক ডেরিভেশন পাইলে কি সেটা এম্বিগুয়াস অর নট এম্বিগুয়াস হবে? আচ্ছা, আমাদের আরেকটা রুলস ফলো করতে হবে, সেটা হলো গিয়ে সেটা ওয়ান স্ট্রিং মানে একটা স্ট্রিং এর জন্য একটা যদি প্রার্থী থাকে তাহলে আনএম্বিগুয়াস, আর ওয়ান স্ট্রিং দুইটা টু অর মোর পাঁচটি মানে একের অধিক বা দুইয়ের অধিক পাঁচটি থাকলে, দুই বা ততোধিক পাঁচটি থাকলে সেটা হবে এম্বিগুয়াস। তাহলে আমাদের এখানে বুঝতে পারতেছি যে এটা দুইটা ডেরিভেশন হয়েছে, তাহলে আমাদের পাঁচটি দুইটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখি আমাদের পাঁচটি কয়টা হয়। তো রাইটের জন্য আমরা রাইটের নিচেই করি রাইট পাঁচটি। এখন ই ইন্টু ই, আমি রাইট মোস্ট ডেরিভেশন আমি কি করছিলাম? ইন্টু দিয়ে স্টার্ট করছিলাম, তো আমি ইন্টু দিয়ে করলাম, দেন এটা আমি ফিল আপ করলাম আইডি দিয়ে, দেন এই কে আমি ভাঙলাম ই প্লাস ই, দেন এইটাকে আবার আইডি, দেন এটাকে আইডি। এখন যদি আমরা লেফট পাশটি করি এল পি টি, তাহলে কি হবে? আমরা প্লাস দিয়ে করছিলাম, লেফট মোস্ট ডেরিভেশনটা আমরা কি দিয়ে করছিলাম? প্লাস দিয়ে করছিলাম, তো আমরা প্লাস দিয়ে করি ই প্লাস ই, দেন এখানে লেফট থেকে শুরু করি আইডি, এখানে আবার ই ইন্টু ই, আবার এখানে আইডি আইডি। দেখেন এখানে আমার কিন্তু পাঁচটি দুই রকম হচ্ছে, সেম হচ্ছে না। তাহলে এই গ্রামারটা আমরা কি বলতে পারি? এম্বিগুয়াস। গ্রামারটা কি? এম্বিগুয়াস।
GUOS, ambiguous। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আমরা একটা কোশ্চেন ব্যাংক সলভ করব, দেখবো সেটা কি ambiguous হয় আর নট ambiguous হয়। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।